একটা চিঠি, একটা নোটিশ, কিংবা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ভিসার দরজা। আন্তর্জাতিক রাজনীতিতে কখন যে কিভাবে চাপ আসে তা অনেক সময় যায় না বোঝা। ঠিক এমনই এক অদৃশ্য চাপের ভেতর দিয়ে যাচ্ছে বিশ্ব। যুক্তরাজ্য অভিবাসন নিয়ন্ত্রণকে আর দেখছে না কেবল অভ্যন্তরীণ নীতি হিসেবে, ভিসাই এখন তাদের কূটনৈতিক অস্ত্র। আর সেই অস্ত্রের পরবর্তী লক্ষ্য নিয়ে উঠেছে প্রশ্ন, বাংলাদেশও কি আছে সেই তালিকায়? সম্প্রতি আধুনিক ইতিহাসে প্রথমবারের মতো ব্রিটিশ হোম অফিস এমন দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে যারা নিজেদের নাগরিকদের ফেরত নিতে করছে না সহযোগিতা। এর সবচেয়ে বড় উদাহরণ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ডিআরসি। ভিসা সীমিত, সুবিধা বাতিল, শেষে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। দেশটি এখন রয়েছে এই কঠোর নিষেধাজ্ঞার মুখে। এরপরই বেড়েছে আশঙ্কা, কারণ এই উচ্চ ঝুঁকির সংখ্যার পরবর্তী টার্গেট হতে পারে বাংলাদেশ। এই শঙ্কা অবশ্য হঠাৎ তৈরি হয়নি। 2024 সালের 16 মে বাংলাদেশের আগ্রহে যুক্তরাজ্যের সঙ্গে স্বাক্ষরিত হয় একটি দ্রুত প্রত্যাবাসন চুক্তি, যার লক্ষ্য ছিল ব্যর্থ আশ্রয়প্রার্থী ও ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত পাঠানো। জাতীয়তার প্রমাণ স্পষ্ট হলে সাক্ষাৎকারের জটিলতাও হয়েছিল কমানো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে থাকে সেই চিত্র। ব্রিটেনে বৈধভাবে আসা বাংলাদেশি অ্যাসাইলাম প্রার্থীদের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এই অংশীদারিত্ব এখন পড়েছে কঠিন চ্যালেঞ্জের মুখে। 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্রিটিশ হোম অফিসের তথ্য বলছে, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীর তালিকায় বাংলাদেশ আছে শীর্ষ 5-এ। মোট আবেদনের প্রায় 6% বাংলাদেশি। এক বছরে 6,600-র বেশি আবেদন, আর হাজারো মানুষ এখনো অপেক্ষায়। এই চাপেই যুক্তরাজ্য স্পষ্ট বার্তা দিচ্ছে সহযোগিতা আরও বাড়াতে হবে। এই প্রেক্ষাপটে আইনজীবীরাও সতর্ক করেছেন, ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হলে তার প্রভাব পড়বে শিক্ষার্থী, কর্মী ও ভ্রমণকারীদের উপর। সম্পর্ক অটুট রেখে টেকসই সমাধানে এখনই বাড়ানো জরুরি কূটনৈতিক তৎপরতা। যুক্তরাজ্যের নতুন কৌশলটা মূলত লেনদেনমূলক। কোনো দেশ নাগরিক ফেরত না নিলে সেই দেশের কূটনীতি, ব্যবসায়ী ও পর্যটকেরা হারাবেন বিশেষ সুবিধা। 1 মাসের নোটিশ থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক বাতিল, শেষে সম্পূর্ণ ভিসা বন্ধ, এই পথেই এগোচ্ছে তাদের নীতি। 2024 সালের জন্য তৈরি হয়েছে একটি নজরদারি তালিকাও। কঙ্গোর পাশাপাশি পাকিস্তান, ভারত, নাইজেরিয়া ও মিশরও রয়েছে সেখানে। চুক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশও রয়েছে নিবিড় পর্যবেক্ষণে। প্রত্যাবাসনের গতি না বাড়লে ঢাকাকেও মুখোমুখি হতে পারে কঠিন বাস্তবতার। এদিকে এই কঠোরতা এসেছে 2022 সালের ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্টের ক্ষমতা থেকে। লেবার সরকার জানিয়েছে নিয়ম মানতেই হবে। গেল বছর রেকর্ড 1 লাখের বেশি আশ্রয় আবেদন, আর প্রত্যাখ্যানের হার 6 বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে বহিষ্কার এখন কূটনীতির কেন্দ্রবিন্দু। তাই প্রশ্ন থেকেই যায়, এই ভিসা চাপ কি সীমান্ত নিরাপদ করবে, নাকি দীর্ঘদিনের সম্পর্কের ভেতরে ধরাবে নতুন ফাটল? হাওলাদার শামীম, RTV।